আনার বুথে নিজের পার্টির ঝান্ডা লাগাচ্ছিল, সেই ইস্যু করে আমাদের অদুল ভাইকে অ্যারেস্ট করে দিয়েছে। নিয়ে আসার জন্য আমরা এখানে প্রস্তুত আছি। আর মানুষের ভালোবাসা কোনোদিন পাইনি। মমতা দিদির একটাই ভাই নওশাদ। জেল হয়ে গিয়েছে, সেই জন্য আমরা যাচ্ছি। মালা গলায় দিয়ে আমরা নিয়ে আসবো বাড়িতে ভাঙড়। ওহিদুল ইসলামকে আইএসএফের নেতা তাকে গ্রেপ্তার করলেন, ওই বিষয়ে কি বলবেন? দেখেন, এটা আমরা আশা করিনি বাংলার গণতন্ত্র রক্ষার স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে ওহিদুল ইসলাম তিনি একজন সমিতি জেতা জয়ী একজন প্রার্থী ছিলেন। তিনি মানুষের স্বার্থে কথা বলেন, তাই শাসকের কাছে সেটা ভয়ঙ্কর রূপে পরিণত হচ্ছে বলে তারা এই ধরনের হিংসা ছড়াচ্ছে। আমরা মনে করছি যে গণতন্ত্র রক্ষার স্বার্থে মানুষ যতই আঘাত আসে তারা সেইভাবে লড়ে যাবে। ওহিদুল ইসলাম আজকের সেখান থেকে রিলিজ হবে, আপনারা দেখবেন। তাকে ফুলের মালা গলায় দিয়ে আমরা নিয়ে আসবো বাড়িতে ভাঙড়। যে সাধারণ মানুষের জন্য, যে অধিকারের জন্য কথা বলতে গেলে, যে এই বেগে মানুষের অধিকার চাইতে গেলে যে শাসকের কাছে হেনস্থ হতে হবে, পুলিশ প্রশাসনের কাছে হেনস্থ হতে হবে, আমরা কোনোদিন এটা আশা করিনি। কেন আমরা চাই গণতান্ত্রিক পক্ষে সাধারণ মানুষের অধিকারের জন্য আমরা কথা বলার জন্য রাস্তায় নেমেছি। সেই সাধারণ মানুষের কথা বলতে গিয়ে আমরা শাসক দলের কাছে আক্রান্ত হচ্ছি। তাই ধিক্কার জানাই শাসক দলের বিরুদ্ধে। আগামী দিনে ওনারা যত আমাদের এই বেগে মারবে, যত আমাদের জেল খাটাবে, আমাদের ছেলেরা তত তৈরি হবে। গণতান্ত্রিক রক্ষা করার জন্য, পুলিশ প্রশাসনকে সম্মান জানাবার জন্য আমরা তৈরি আছি, আমরা তৈরি থাকব। আচ্ছা, শাসক দল সওয়াজ সাহেব তিনি বারবার বলছেন যে আইএসএফ এর নেতারা জেলে গেলে তাদের ফুলের মালা দিয়ে কেন নিয়ে আসা হবে, এসে কি বলবেন? বিষয়টা তো শওকত মোল্লা কোনোদিন তো জেল খাটেনি, আর মানুষের ভালোবাসা কোনোদিন পাইনি। তাহলে উনি জানবে কি জেল থেকে বেরোবার সময় ফুলের মালা দিয়ে বেরোয়, তার আনন্দটা উনি কোনোদিন পায়নি। উনি কোনোদিন যদি জেলে যায় আর ফুলের মালা গলায় দিয়ে ফাঁকায় বেরোবে, তাহলে উনি জানতে পারবে যে এই আনন্দটা কতটা আনন্দ। উনি যেদিন যাবে সেদিন বাংলার মানুষও দেখবে, আমরাও দেখব। আমার নাম মহিবার মোল্লা, আইএসএফের একজন সাধারণ। জমিনে এসে আবারও মানুষের জন্য তিনি কাজ করবেন। আচ্ছা, বারবার দেখছি যে দোষ করছে শাসক দল, মারছে শাসক দল আর মাঠ খাচ্ছে বিরোধী দল, কিন্তু এতেও দেখা যাচ্ছে সেই আইএসএফ এর নেতা ওহিদুল ইসলাম মার খেলো, তাকে আবার গ্রেপ্তার করা হলো। শুধু ওহিদুল ইসলাম বলে নয়, বাংলার অগণিত মায়ের সন্তানরা যারা নিজের অধিকার পাওয়ার জন্য, অপরের অধিকার বুঝে দেওয়ার জন্য যারা লড়াই সংগ্রাম করছেন, তাদের উপরে এই শাসক দলের অত্যাচার নেমে আসে। তার শিকার হয়েছেন আমাদের দলের নেতা কর্মী ওহিদুল ইসলাম। শুধু ওহিদুল ইসলাম বলে নয়, আজকের ওহিদুল ইসলামকে দেখানো হচ্ছে এ বাংলার অগণিত মায়ের সন্তানরা এদের হাতে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে। তো সেই সব দিক থেকে নিজেদের অধিকার পাওয়ার জন্য যারা লড়াই সংগ্রাম করছেন তাদের উপরে এই নির্মম অত্যাচার করছে। আর এরা পার্টিকুলারভাবে বিজেপিকে আক্রমণ করছে না, অন্য দলকে আক্রমণ করছে না, এরা আইএসএফকে টার্গেটমূলক করে নিয়েছেন। কারণ আইএসএফের যিনি বিধায়ক, তিনি সর্বধর্মের মানুষের জন্য, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের জন্য কথা বলছেন, আর সেই কথা বলার জায়গা করে দিয়েছেন ভাঙড়ের মানুষ। তাই ভাঙড়ের মানুষের উপরে প্রতিদিন স্টিম রোলার চালাচ্ছে। আমরা বিশ্বাস করি ভাঙড়ের মানুষ এমন একটা ধাতুতে তৈরি, এদের যত আঘাত আসবে এরা ততই রুখে দাঁড়ায়। সেই ভাঙড়ের মানুষকে আমরা সংগঠিত করছি। ভাঙড় সহ বাংলার মানুষ এরা দেখছে যে যার উপর আঘাত আসলো, যার বাড়িঘরদোর ভাঙা হলো, যার পরিবারের মানুষকে আঘাত করলো, তারই আবার অ্যারেস্ট করলো। এটা শুধু ভাঙড়ের লজ্জা না, গোটা বাংলার লজ্জা। এই বাংলার লজ্জাকে দূরে ঠেলিয়ে দেওয়ার জন্য আমি সর্বপ্রথম পুলিশ মন্ত্রীর দায়িত্বে যিনি আছেন তাকে অপসারণ করলে বাংলার সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ঐক্য আবার ফিরে আসবে বলে মনে করছি। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন সাধারণ কর্মী। এই শর্ট থাকবে না, একটু বলবেন? না শুনুন, হ্যাঁ, ছাড়া পাবে তো, সেই জন্য আমাদের এখান থেকে আমরা সবাই তাকে অদুল ভাইকে নিয়ে আসার জন্য আমরা এখানে প্রস্তুত আছি। বেল হয়ে গিয়েছে, সেই জন্য আমরা যাচ্ছি তাকে আনতে। আপনারা কতটা খুশি ওহিদুল ইসলাম যে জামিন পাবেন আজকে, কতটা খুশি? আমরা আজকে জামিন পাবে, আমরা খুব খুশি। এতে আমাদের সাগর ভেসে যাচ্ছে। এই জন্য আমাদের নেতাগুলো জেল খাটায় টিএমসির নেতাগুলো, আবার বার করতে আইএসএফরা যায়, কিন্তু আমাদের ওসব কিছু ভয় আমাদের লাগছে না, আর ভয় হচ্ছে না। এটা একটা আনন্দের বিষয়। আজকে ধরলো, কালকে জামিন হচ্ছে, এটাই তো খুশির সংবাদ আমাদের। আপনার নাম? আমার নাম পাপিয়া বিবি। ধন্যবাদ। আসলে হচ্ছে আমাদের নেতারা তো হকের কথা তুলে ধরার জন্য তো জেল খাটছে।
আর যারা যে মানে আমাদের নেতাদেরকে যারা থানায় ঢোকাচ্ছে মিথ্যা অপচার দিয়ে, তারা তো এইসব মর্মটা বুঝবে না। আমাদের নেতারা এটাই জানে মানুষের হকের কথা তুলে ধরতে গেলে, মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য আমাদের নেতারা জেল খাটে। আসলে ওদের তৃণমূল কংগ্রেসের তো বিজেপি জাতীয় অন্য কোনো দলের ভয় লাগে না, ভয় তো লাগে আইএসএফের। মমতা দিদির একটাই ভয় নওশাদের যারা নেতৃত্ব দিচ্ছে ভাঙড়ে, তাদের টার্গেট করে করে দিচ্ছে। আমাদের ওইদুল ভাই তিনি থানার বুথে নিজের পার্টির ঝান্ডা লাগাচ্ছিল, সেই ইস্যু করে আমাদের ওইদুল ভাইকে অ্যারেস্ট করে দিয়েছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার যা মোল্লা সাহেব আছে, ওনারা শুধু আমাদের ভাঙড়ে শুধু আইএসএফ যারা নেতারা আছে তাদেরকে বেশি ভয় পাচ্ছে, আজা স্যার কাউকে ভয় পাচ্ছে না। আচ্ছা, বিজেপির তো নেতা ৭৭টা বিজেপির সদস্য আছে, তাদের প্রতি টার্গেট করছে না, বারবার সেই আইএসএফ এর ভাঙড় থেকে মুছে দেওয়ার চক্রান্ত। আসলে আপনারা তো জানেন দিদি আর মোদি একই সেটিং, জানেন তো এটা বাংলার মানুষও জানে দিদি মোদি একই সেটিং। আজকে চার খাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় চা খাওয়ার জন্য মোদিকে ইনভাইট করছে যে আসুন আমার বাড়িতে চা খেয়ে যান। তাহলে আসলে ওরা তো সেটিং আছে, ওই জন্য যে ভাঙড় থেকে যেন আমরা জিততে পারি, তৃণমূল কংগ্রেস মনে করে যে আইএসএফকে হটিয়ে দিয়ে যেন আমরা মানে দুই ফুল ফ্যাসাং ফুল আর পদ্ম ফুল দুটো ফুল যেন একদৃষ্ট করতে পারি, সেই ইস্যু করে আমাদের ওরা বেশি প্রেসার